আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জবাব কিন্তু একসাথে আসেনি। কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের ভিতরে বসেই যিনারা বাদাম খাচ্ছেন, তা কেমন হলো ভাই? হ্যাঁ, একসাথে দুই কাম চলে না, কি বলেন? খাবার যদি খান তাহলে মনোযোগ অন্যদিকে যাবে, এটাই স্বাভাবিক। কথা যত ভালো হোক, আপনি মনোযোগ না হলে সেই কথা আপনাকে আকর্ষণ করবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্ভব হলে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ idfa' billati hiya ahsanu fa idhal ladhi بينك وبينه عداوة كأنه ولي حميم كأنه ولي حميم وقال النبي صلى الله عليه وسلم
أحب إلى الناس ينفعهم للناس. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা বলেন তো দেখি জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। কালিকাপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চক্রঘোনাথ থানতলা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুগ্ধমণি, আজকের মাহফিলের উজ্জ্বল নক্ষত্র, সম্মানিত জনাব সভাপতি ডক্টর মোহাম্মদ আরিফুজ্জামান, চেয়ারম্যান আইন বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তৈয়বা দান করুন, আমরা বলছি আমিন। হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট নওগাঁ জেলাধীন মান্দা থানার 11 নম্বর ইউনিয়ন থানতলা ফুটবল মাঠে সমবেত সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় মান্দাবাসী, পর্দা অবস্থানরত খাদিজা, সুমাইয়া, রহিমা, হাজেরা, আয়েশার উত্তরসূরি, আমার সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো কল্যাণকামী সালাম আর একটিবার জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রশংসা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ইচ্ছার অনুকম্পায় মহিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের খাস মেহেরবানিতে ইসলামের জন্য বলা যায় একটি অবহেলিত এলাকা, এই কালিকাপুর ইউনিয়নের থানতলা ফুটবল ময়দানে ইসলামের আলো ছড়াবার লক্ষ্যে, আলোতে আলোকিত হওয়ার লক্ষ্যে
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মানুষ মাহফিলের উদ্দেশ্যে এসেও প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি। আমরা যিনারা এখানে আসতে পেরেছি, এটা মহান রবের অশেষ দয়া কিনা বলেন? অবশ্যই অশেষ দয়া, অশেষ মেহেরবানি। যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের ভেতর থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলের ভেতরে এসে ধৈর্যের মহাগ্রন্থ কোরআনে কারিমের আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন ওই মহিয়ান গরিয়ান কৃপানিধান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হচ্ছি, আত্মা উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, মানবতার কল্যাণকামী নেতা, ইসলামের সুমহান প্রদীপকে প্রজ্বলিত করে দিয়ে যিনি মদিনা মনোয়ারায় ঘুমিয়ে রয়েছেন, সে রাসূলের শানে দরুদ ও তাসলিমাত পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার সময় লম্বা হবে না, আর লম্বা করার চেষ্টা করেও লাভ হবে না, কারণ এক্ষুনি দেখতে পাচ্ছি যেন পূর্বে দিগন্তে উদিত সূর্য পশ্চিম দিগন্তে নিভু নিভু ভাব নিয়ে অস্তমিত হতে যাচ্ছে। প্রিয় হাজিরিন, সেই সময় পর্যন্ত যতটুকুন সময় হাতে আসবে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে, এতটুকুনি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবার চেষ্টা অব্যাহত রাখব। মহান মনিবের দরবারে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলুন আল্লাহুম্মা আমিন। আসলে বক্তা আগে উঠুক পরে উঠুক, এটা তো টেনশনের কোনো কারণ নয়। কারণ কি? আসলে এই কারণ নয়, কারণ আমার নিয়াত হলো আমি কোরআন শুনতে এসেছি। আমাদের সাংগঠনিক একটা ফর্মালিটি আছে, সেটা হলো যে আমরা যদি কাউরে উপকারার্থে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা সারাদিনও চলে যায়, তো ওই সময়টা আমরা সংগঠনের শিডিউল অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী রিপোর্ট বইয়ে লিখতে পারি, বেশি সময় ব্যয় করতে পেরেছি। তো যেহেতু সংগঠন আজকের সময় নিয়ন্ত্রণ করছে না, আজকে সরাসরি নিয়ন্ত্রণ হলেন মহান রব্বুল আলামিন। কি বলেন? আমরা যে কোরআন শুনতে এসে বেশি সময় ব্যয় করে ফেলেছি, বেশি সময় দিয়ে ফেলেছি, এটা যদি আল্লাহর খাতায় বেশি লেখা হয় তাতে কি কোনো সমস্যা হবে? কথা বলেন, কোনো সমস্যা হবে? যদি সমস্যা না থাকে তাহলে যিনারা দাঁড়িয়ে আছেন কোরআনের আদব রক্ষার্থে, আপনি কোথাকার কত বড় মাপের মানুষ এইটা দেখতে চায় না কোরআন। আল্লাহর কোরআনের সৌজন্যে প্যান্ডেলের ভেতরে যথার্থ পরিমাণ জায়গা রয়েছে, মেহেরবানি করেছে, ভদ্রতার পরিচয় দিয়ে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলে বসে যান। আর যদি মনে করেন যে আমির হামজা কখন উঠবে আমিও তখন বসবো, তাহলে আপনি কিন্তু মনে করেন যে দুটানার ভেতরে আছেন। মুফতি আমির হামজা আমাদের মেহমান, তিনি এখন আমাদের জন্য রিজার্ভ ফান্ডে রয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যথাসময়ে তাকে মঞ্চে উপস্থাপন করা হবে। প্রিয় ভাইয়ের আমার, আবারও অনুরোধ করছি,
তাফসিরের দোহাই দিয়ে বাড়ির থেকে বের হয়ে এসে যারা অকারণে রাস্তাঘাটে দোকানে পাটে আড্ডা দিচ্ছেন, মনে রাখবেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। হাদিসের এই অংশ বিশেষ মনে রেখে চলবেন। কোরআন কিয়ামতে কাউরে পক্ষের দলিল হবে, কাউরে বিপক্ষের দলিল হবে। আপনারা কি চান যে কোরআন কিয়ামতে আমাদের বিপক্ষের দলিল হোক? এটা কি আপনারা চান? তাহলে কোরআন আমাদের পক্ষের দলিল হোক। এই পক্ষে যারা আছে দুই হাত উঁচু করে দেখাও মুসলমান। তো কোরআনের পক্ষে যদি কাজ না করি, কোরআন আমার পক্ষে থাকবে? কোরআনের পক্ষে যদি না থাকি, কোরআন কিয়ামতে আমার পক্ষে কথা বলবে? তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের রাস্তায় ব্যয় করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে কোন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুল হামিম সিজদার 34 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার ময়নুল সাহেবও এই সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের বক্তব্য অলরেডি করেছে। আমি মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরা হামিম সিজদার 34 নম্বর একটি আয়াত, কত নম্বর? আগে আমরা, আমাদের খুব মনে আছে, বারকুল্লাহ বিন দরুল হুদার ওয়াজ শুনতে যেতাম, তখন খাতা একটা নোটবুক নিতাম, সাথে কলম একটা নিতাম। উনি বারবার বলতেন আমার বক্তব্য নোট করেন। আমি বারকুল্লাহ দরুল হুদা একদিন এই পৃথিবীতে থাকবো না, অলরেডি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আব্দুল্লাহ বিন কাজেম সাহেব অন্ধ মানুষ, উনি বক্তব্য দিচ্ছিলেন, বারবার বলতেছিলেন আমার বক্তব্য কোড করুন, নোট করুন, আমার বক্তব্য লিখে নিন। অন্ধ মানুষ, অথচ হাদিসের এবারত যখন পড়তেন তখন গায়ের লোম শিরে উঠত। কথা বলেন ঠিক কিনা? আজকে আর মানুষকে নোট করতে হয় না, আলাদা নোটবুক আনতে হয় না, কারণ যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট রয়েছে তাদের নোট করার জায়গা ওখানেই আছে। আর কোরআনে কারিমের অ্যাপস যদি ডাউনলোড দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই, অনুবাদ আপনি এখনই মিল করে দেখতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, আজকের আয়াতের আলোকে আলোচ্য বিষয় ছোট্ট একটা চিরকুট দিচ্ছি। সেইটা হলো, আলোচ্য বিষয়বস্তু হলো ভালো ব্যবহার। কি বললাম? কি বললাম? ভালো ব্যবহার। খুব অভাব, সব আছে, কিন্তু আমার কাছে ভালো ব্যবহারটাই কি, কথা ঠিক কিনা বলেন? সব আছে, আমার অর্থ কড়ি সম্পদ বিবি বাল বাচ্চা চেহারা সব আছে, কিন্তু আমার কাছে শুধুমাত্র অভাব হলো একটু ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার করতে পারি না বলেই আমার নিজের ঔরস জাতক পুত্র আমার গলায় কেচি ধরে আমাকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালো ব্যবহার আমার কাছে নাই বলেই নিজের স্ত্রী স্বামীকে হাতে পায়ে বেঁধে রাত্রিতে হত্যা করে উধাও হয়ে চলে যায়। শুধুমাত্র আমাদের কাছে যেই জিনিসটির অভাব সেটি হলো ভালো ব্যবহার। একটু কান লাগান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এবং হে নবী ভালো আর মন্দ কখনো সমান হতে, কথা বলেন, সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী আপনি মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। তাতে উপকার কি? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তার ভেতরে এবং আপনার ভিতরে আদাওয়াতুন, যে শত্রুতা রয়েছে, কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, আরিফুজ্জামান সাহেবের আগমন, অত্র মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, হ্যাঁ বলেছি, মুফতি আমির হামজা
আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, তিনিও আমাদের ফান্ডে, রিজার্ভ ফান্ডে রয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে ওনাকে যথাসময়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের আলোচনা শুনতে একটু বিরক্ত হলেও কি করবেন, আইসা পড়ছেন যখন, তখন একটু শোনার ইচ্ছা না থাকলেও শোনাই লাগবে, নাকি কন? এরকম একটা অবস্থা হয়েছে নাকি আপনাদের ভেতরে? এটাও যদি হয় তো জবাব দেওয়া লাগবে। শোনেন, লম্বা কথার সময় হাতে নাই। আমি বলছিলাম আমার আলোচ্য বিষয় হলো ভালো ব্যবহার। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, হে নবী, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? আমরা হলে কি বলবো? যে জুব্বাওয়ালা, টুপিওয়ালা, হজওয়ালা, এলেমালা, ওকেই ভালো মনে করি, ওই ভালো মানুষ, এটি আমরা বলি, নাকি কম? কিন্তু আল্লাহ নবীকে বলা হচ্ছে, নবী, ভালো মানুষকে, উত্তম মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে? আল্লাহ নবী বললেন, খৈরুন নাস, খৈরুন নাস, উত্তম মানুষ হলো ওই মানুষ, আনফাউহুম লিন্নাস, সুবহানাল্লাহ, যে মানুষ মানুষের উপকার করে। আল্লাহু আকবার কোন? এখন বলেন, তাহলে এই হাদিস আয়াতের আলোকে আমরা আমাদেরকে একটু খুঁজে বের করি তো দেখি। আমার চেহারা সুন্দর, ফেস সুন্দর, দাড়ি সুন্দর, জুব্বা সুন্দর, টুপি সুন্দর, কিন্তু আমার বেটা, আমার বউ আমাকে মেনে নিতে পারে না শুধুমাত্র আমার ব্যবহারের কারণে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, গতকালকে একটা জায়গায় গেছিলাম বিশেষ কারণে। ওরা দুইজনই স্বামী স্ত্রী। স্বামী কেঁদে ফেললো, বলল যে আমি প্রত্যেক দিন আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়ে ঘুমাই, কিন্তু তার যে আচরণ, তার যে ব্যবহার, তাতে আমি সন্তুষ্ট নই। এখন স্ত্রী বলতেছে, আমি প্রত্যেক তাহাজ্জুদে ওর জন্য বদদুয়া করি। কথা বুঝেন? কিন্তু তাহাজ্জুদ কি মানুষের জন্য বদদুয়ার নামাজ? স্বামী স্ত্রীর ভিতরে বাদ বিতণ্ডা হচ্ছে, আমি মাঝখানে বসে এরকম সোফাতে বসে আছি। আমি বললাম, শোনো, যেই পরিবারে অসংখ্য অগণিত টাকা পয়সা আছে, অগাধ সম্পদের মালিক, কিন্তু শান্তি নাই, স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো নয়, ওই পরিবারে যত টাকা থাক, অর্থ থাক, ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইতে হয়, এটা ব্যর্থতা, এটা দুঃখজনক, হৃদয় বিদারক। কথা বলেন ঠিক কিনা? শান্তি, শান্তির ট্যাবলেট পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, ভালো ব্যবহার এই জিনিসটা আমাদের যথেষ্ট অভাব। কেউ কাউরের সাথে উত্তম আচরণ করতে পারি না। দেখেন তো, আল্লাহ নবী বলছেন, আহাব্বু ইলান নাস, আল্লাহ ওই মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কি আপনারা পেতে চান? অবশ্যই আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। তো নবী বলছেন, আহাব্বু ইলান নাস, আল্লাহ সবচাইতে ওই মানুষকে বেশি ভালোবাসে, আনফাউহুম লিন্নাস, যে মানুষের কল্যাণ করে। আল্লাহু আকবার। নবীজি তো বললেন না, যেই লোকটি তাহাজ্জুদ পড়ে, ওই লোকটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এমন কথা নবী বললেন না। নবী বললেন না যে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় ডিগ্রিধারী মানুষ, ও তোমাদের কাছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ভালো, এমনটা বললেন না। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, তোমাদের ভিতরে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমাদের ভিতরে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, কল্যাণকর মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এই দেশের প্রেক্ষাপট এমন একটা পর্যায় ছিল, যখন নামাজি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই জঙ্গি বলা হতো কিনা কোন? এরকম ভূমিকায় দেশ ছিল না ছিল না?
মানুষ সুখের নাগাল পেলেই দুঃখের কথা ভুলে যায়। এটাই তো ঠিক নাকি? সুখ পেলেই দুঃখ ভুলে যায়, কিন্তু দুঃখ ভুলে যাওয়ার নয়, দুঃখ হলো পরবর্তী জীবনের জন্য একটা দৃষ্টান্ত। উদাহরণ কি? উদাহরণ, আজ থেকে 10 বছর পূর্বে মানুষ, আমি এই কথা প্রায় জায়গায় বলি, 10 বছর পূর্বে মানুষ কাউনের চাউলের ভাত খাচ্ছিল। খান নাই আপনারা? ভাতের চাউলের ভাত খান নাই? তো ওই সময় দুঃখ ছিল না ছিল না? 1 কেজি গরুর দুধ 1.5 টাকা দিয়ে বিক্রি করছি আমি, আবুল কালাম আজাদ। 1 কেজি গরুর দুধ 1.5 টাকা দিয়ে বিক্রি করে 1 টাকা দিয়ে 1 কেজি আটা নিয়ে বাড়িতে গিয়েছি। বলে গেছেন তো ওই দিনের কথা। যখনকার চাউল ছিল ইরাটন, মাইটা করল, ইন্দুর শাল, চাইনাইরি, হাইব্রিড, জটার ধান, এগুলো ছিল কিনা কোন মনে পড়ে না? ভুলে গেছেন? বহুত পুরাতন কথা মনে করে দিচ্ছি। কেন? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ, আপনার রব আদ জাতির সাথে কি আচরণ করেছেন? তার মানে নবী কিন্তু এটা দেখেন না, ওইটা অনেক আগের ঘটনা, ওটা অনেক আগের ঘটনা। কিন্তু পেছনের ওই ঘটনা আল্লাহ নবীকে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন যে আজকের এই দুঃখ, আজকের এই দুর্দশা, আজকের এই বাধা মানে বিপত্তি, আপত্তি সব কিছুকে ভুলে যাবার একটাই দৃষ্টান্ত। ওই দিনগুলোতেও নবীদেরকে আজ জাতির লোকেরা তাদের নবীকে মানে যন্ত্রণা দিয়েছে, হেতুই আপনার মনে করার কিছু নেই। আজকে সুখের নাগাল পেয়েছেন, দুঃখের দিন ভুলে যাবেন না। ওই দিনের কাউনের চাউল, ওই দিনের ভ্যাটের ভাত, ওই দিনের খালাসের চাউল মনে আছে? এই মুসলমান কথা বলেন না কেন? এখন তো খান জিরা শাল, রাজভোগ আর টিভির মোবাইল রিমোট দিয়ে আপনার চ্যানেল কন্ট্রোল করেন, চিন্তাও করেন না যে এই সুখের দিন এই চিকন চাউলের ব্যবস্থা করে দিলেন কে? কে করে দিলেন? না, এটা আপনি মানেন না। আপনি মনে করেন 2টা ছেলে বিদেশ আছে, অনেক টাকা পাই, ভাই আল্লাহ অনেক সুখে রাখছে, খালি গল্প উড়ায় আর আজানের সময় ক্যারাম খেলে, মুখে বড় বড় বলি উড়ায়, আর আজান যখন হয় তখন সিগারেট টানে আর থামতলার মুড়ে লঙ্গির মাথায়টা ধরে নাভির নিচে লঙ্গি পরে লেটপেট করে চলে। এমন মুসলমান বুঝি একজনও নাই। সম্মানিত ভাইয়ের আমার, আমি যদিও বলছিলাম ভালো ব্যবহার, একটু কান লাগান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেইটা হলো আজকে আমি আমার সন্তানকে ভালো ব্যবহার দেখাতে পারিনি বলে আমার সন্তানটা গাঁজাখুর হয়ে গেছে, মদখুর হয়ে গেছে। বলেন ঠিক না? আমি সন্তানের সাথে ভালো ব্যবহার করতে পারিনি বলে, একটু আদর দিতে পারিনি বলে, স্নেহ মাখাতে পারিনি বলে আমার যুবতী মেয়েটা নষ্ট হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে কিয়ামতের দিন, যেদিন আপনি কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, ওই দিন নেকির পাল্লায় ওজনের সবচাইতে বেশি ভারী হবে হলো ভালো ব্যবহার। প্রিয় ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন? এই যে দিনের মাহফিলের একটা সমস্যা কি, চোখ খালি এদিক ওদিক যাবেই, তাই না? আর রাতের হলে কাউকে দেখা যেত না, আপনি চুপটি করে বসে থাকতেন। ওরাও যারা বাহিরে থাকতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে হোক বসে হোক কথা শুনতে থাকতো। তো আমাদের এলাকায় অভ্যাসটা নাই বললেই চলে। আজকে এইটা একটা ঐতিহ্যবাহী জায়গা, থানতলা ফুটবল ময়দানে এত বড় মাহফিল আর এর আগে কোনোদিন হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। তো আল্লাহর এটা বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতেছিলাম ভালো ব্যবহার। সময় শেষের দিকে যাচ্ছে, তো খুব ইম্পর্টেন্ট যেগুলি গুরুত্বপূর্ণ, একদম যেগুলো আপনার একান্ত প্রয়োজন, সেইটুকুন আমি আপনাকে উপহার দিতে চাই। কেরবা অপারেটর, মাইক অপারেটর,
আচ্ছা ধৈর্য ধরেন, শোনা যাচ্ছে যাচ্ছে না বলেই তো উঠে আসছেন না, কি কন না যাচ্ছে বলে? এখন শোনা যাচ্ছে? তার মানে আমারই পাওয়ার কম। আমি একটু এগিয়ে গিয়ে বলছি। জি ভাইরা, আমি আপনার এলাকার মানুষ, যতই দামি কথা বলি অত স্বাদ লাগবে না নি, নাকি কন? স্বাদ অতটা লাগবে না নি, কারণ আপনারা যদিও কথায় প্রবাদ বাক্যে বলেন দেশের মৌলবি ডাল বরাবর, আমি এ কথা বিশ্বাস করি না। কারণ আমার এলাকার মানুষ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, তার প্রমাণ অনেকবার আমি মান্দার মাটিতে পেয়েছি। সুতরাং আমি এই কথা বলতে পারবো না। দলমতের ঊর্ধ্বে থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জাসদ সকল মানুষের ভিতরে দুই একজন থাকবে, এটা স্বাভাবিক, তবে আমাকে ভালোবাসে, আমি এই বিশ্বাসেই চলি। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এবং হে নবী ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন মন্দর মোকাবিলা ভালো দ্বারা করো। তাহলে এখানে শিক্ষণীয় কথা হলো যে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমিও তার সাথে খারাপ ব্যবহার করবই, নাকি? এটাই নাকি? হ্যাঁ ভাইজান, প্রিয় ভাইয়ের আমার, এই যে ভলেন্টিয়ারি করতে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি মেন রাস্তায় গাড়ি দিয়ে, গাড়ির কারণে রাস্তায় ব্যারিকেড হয়ে আছে। দয়া করে আমি সকল ভাইদেরকে অনুরোধ করছি, মাহফিলের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আপনি অবশ্যই সচেতন, দয়া করে গাড়িগুলি রাস্তা ফাঁকা করে দেবেন, গাড়ি সরিয়ে রাস্তা ফাঁকা করে দেবেন। জি করবো, ও বলে দেব। শোনেন, আবারও বলছি, আপনারা কোনো রকমের পেরেশানি বোধ করবেন না। আমাদের প্রধান বক্তা উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, টেনশনের কোনো কারণ নাই। অনেকে মনে করতেছেন বুঝি নাই, ওই জন্য এরকম গোজামিল দিচ্ছে নাকি। জি না, শিডিউল অনুযায়ী প্রোগ্রাম চলছে, যথাসময়ে ওনাকে বাদ মাগরিব আপনাদের সামনে মঞ্চে পরিবেশন করা হবে ইনশাল্লাহ। তো আলোচনা বলছিলাম, আমার আলোচ্য বিষয় কি ছিল? কথা বলেন, কি ছিল? আজকের এই আলোচনা নিয়ে বাড়িতে যাব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলছি, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। তাতে কি বোঝা যাচ্ছে? যেই লোক আমার সাথে গন্ডগোল করছে, আমাকে ওর সাথে গন্ডগোল করা লাগবে নাকি? তা কি করা লাগবে? যেই লোক আমাকে গালি দিয়েছে আমি তাকে গালি দেব না, এটাই ভালো ব্যবহার, নাকি বলেন? আমি তার জন্য দোয়া করব, যে আমার জন্য বদদোয়া করে আমি তার জন্য আল্লাহর কাছে সুদোয়া করব, এটাই ভালো ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? যে আমার রাস্তায় ব্যারিকেড দেই আমি তার রাস্তা ওপেন করে দেব, পরিষ্কার করে দেব, ক্লিন করে দেব, এটাই ভালো ব্যবহার। বলেন ঠিক কিনা? আজকে এই কথা দ্বারা একটা কথা বলতে চাই, বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাইয়েরা আওয়ামী লীগের ভাইদেরকে দেখতেই পারতেছে না, আর আওয়ামী লীগ করে, এরকম একটা মনোভাব রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অনেকের ভেতরে আছে না নাই? আছে না নাই? আপনি কখনো এই কথা মনে করবেন না। আওয়ামী লীগ করেছে তো কি হয়েছে? একই পরিবারে এক ভাই আওয়ামী লীগ করে, আর এক ভাই বিএনপি করে, আর এক ভাই জাতীয় পার্টি করে, আর এক ভাই জামাত করে। আছে না নাই? বলেন আছে না নাই? যদিও ওইটা ওরা চালাকি করে করেছে, এটাও বোঝা লাগবে। চালাকি মানে বুঝেন তো? ও বুঝাচ্ছে যদি আওয়ামী লীগ চলে যায় বিএনপি আসে, তাহলে আমার এক ভাই তো বিএনপি আসেই, বাঁচার একটা উপায় আছে। আমি ওইটা মনে করি না। আওয়ামী লীগ মানে আমার ভাই, বিএনপি মানে আমার ভাই। রাজনীতি করতে গিয়া কোন রকমের প্রতিহিংসামূলক আচরণ কাউরের সাথে করব? বলেন করব? কখনোই নয়। ল্যামদিনী কোনটার যাবো এখন? সভাপতি সাহেব নিজে স্ট্যান্ড টানে নিয়ে আসলেন, মুখে সেট করে দিল। ওদিকে আবার জোরে না বললে, লাগায় না বললে শুনতে পাচ্ছে না। ও ভাই শোনা যাচ্ছে?
কথা শোনা যাচ্ছে? ওই যে কেউ কেউ বলছে না। তো শুনে পাচ্ছেন না, তে না বললেন কি দিয়ে? ওই যে এক লোককে বলা হচ্ছিল, কে রে ঘুমাসু? তো বলতেছে হুঁ। তো ঘুমালে আবার হুঁ বলে কি দিয়ে? কম দেখি। যেইটুকুন শোনা যাচ্ছে ওইটুকুনি ধৈর্য ধরেন, কি করবেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম ভালো ব্যবহার। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। তাহলে বোঝা লাগবে যেই লোক আমার ক্ষতি করে আমি তার ক্ষতি, কথা বলেন, তার ক্ষতি করব না। এই যে কথা শুনতেছেন না? ও ভাই, বিটির বিয়ার সময় একটু কথা বলি, একটু সামাজিক কথা। সামাজিক কথা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় যেটা রয়েছে, বিটি বেটার বিয়া হলেই আমরা দিন নির্ধারণ করি শুক্রবার। কি বলেন, ঠিক কিনা? শুক্রবার করি কেন বলেন তো? শুক্রবার একটা উত্তম দিন, শ্রেষ্ঠ দিন, মহান দিন, সম্মানিত দিন, মহিমান্বিত দিন, একটি মর্যাদাপূর্ণ দিন। এই জন্য বিয়ার দিন করি শুক্রবারে। কি বলেন, ঠিক কিনা? দিন করা, বেটা নামাজ না পড়লে না পড়ে পারে, কিন্তু বিয়ার দিনটা আপাতত শুক্রবারে করি, নাকি কম? আচ্ছা, যা করলেন ভালো কাম, ভালো দিন করলেন, কিন্তু শুক্রবারে বিয়ে হবে, বৃহস্পতিবারে রাত্রিতে ওই যে 2টা ডেক ভাড়া নিয়ে আসলেন, এই বড় বড় বক্স, তার সাথে 3টা হিজড়া। ভুল বললাম? ভুল বললাম? এই কাম আপনাদের এলাকায় হয়তো হয় না। দেখেন তো আপনি কতটুকুন মানুষের উপকার করেন, কান লাগান। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী ভালো মানুষকে, যে মানুষের উপকার করে সেই ভালো মানুষ। আপনি তাহাজ্জুদালা মানুষ, আপনি বেটি বেটার বিয়াত 2টা ডেক নিয়ে এসে হ্যান্ডি গান দিলেন, হিজড়ার তো নাচলই, আপনার যুবতী বেটার 2 বউ নাচলো, নাতিন 2টাও নাচলো, ওর ভিতরে আবার কেউ নিজে ইচ্ছা করে শাড়ি পরে হিজড়া সাজলো। কথা বলেন ঠিক কিনা? সারা রাত বৃহস্পতিবার রাতটা যে নষ্টামি করলেন, ডেকের আওয়াজ, আপনার এলাকায় হার্টের রুগী ছিল, হাই প্রেশারের রুগী ছিল, ওই বাজনার বিট যখন তাকে হিট করছে তখন বলছে মোর এগেনুরে বারে, ওর কেন বললে বা বন্ধ করবার রে। কেউ যায় যখন বলতেছে তখন বলছে আমার বাপের টেকা দিয়ে লিয়ালছি। কথা বলেন, বলে কিনা? অথচ যার বেটার বিয়া হচ্ছে উনি কিন্তু তাহাজ্জুদ আলা, তাহাজ্জুদ পড়েন। সারা রাত হার্টের রোগীর উপরে যে জুলুম করলেন, হাই প্রেসারের রোগীর উপরে যে জুলুম করলেন, তাহাজ্জুদে আপনার তাহাজ্জুদে হাত উত্তোলন করলে আল্লাহ ঘৃণা করে, আল্লাহ ধিক্কার দেয়, ধিক্কার। আপনি নিকৃষ্ট মানুষের উপকার করতে পারেননি, তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাওয়া যেতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মানুষের উপকার করে, কান লাগান, চলমান রাস্তায় যদি কোনো কাঁটাযুক্ত ডাল অথবা কলার চোচা ক্ষতি করে এরকম কিছু পড়ে থাকে, কেউ যদি তা তুলে ফেলে দেয়, মনে করেন একটা কলার চোচা অথবা একটা ইট মোটরসাইকেলের চাকা লেগে হুসতে পড়েও যেতে পারে, নাকি কোন? এই কামটা যে ব্যক্তি করলো, সে প্রফেসর কিনা এইটা দেখান না, সে ভাইস চ্যান্সেলর কি এইটা দেখান নয়, সে কামেল পাস কি এইটা দেখানো নয়। নবী বললেন মানুষের চলমান রাস্তা থেকে যে ব্যক্তি কাঁটাযুক্ত দুঃখ কষ্ট পাবে এমন কিছু ফেলে দিল, ওই লোকটা জান্নাতে চলে গেছে। তো যাচ্ছে না কেন? মরেনি তাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কথা খুবই খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। এখন আমি এই ভালো ব্যবহারের ওয়াজ করতেছি, আমার দ্বারা যদি আপনি কষ্ট পান তাহলে কেমন লাগবে? কথা কোন? সম্মানিত ভাইয়ের আমার, শোনেন, কোনো কিছু করতে হলে আগে আমি একটা কথা বলতাম যে টাকা পয়সা যদি গাঁট কাটাও লিবার চাই, তোর একটা প্রস্তুতির ব্যাপার আছে, আছে না নাই? অনেকক্ষণ ধরে সেই রকম একটা প্রস্তুতি নেওয়া লাগে যে পকেটে হাত দিমো কিভাবে, লোকজন তাকায় আছে কিনা, আমাকে ধরেই ফেলে কিনা, এরকম তো একটা আছে না, কি কন? তা আমি যে আপনাদের কাছে কিছু চাইবো, তো সেই পরিবারটা তো কি কয়, সেই পরিবেশটা তো আমাকে তৈরি করে নিতে হবে খুব স্বল্প সময়। তো বলছিলাম
মন্দর মোকাবিলা কি দ্বারা করতে হবে? বলেন কি দ্বারা করতে হবে? আপনি টার্গেট নেই, আপনার প্রতিবেশী সব পৃথিবীতে সবচাইতে বড় অশান্তি যার প্রতিবেশী ভালো নয়। কি বলেন ঠিক কি না? যার প্রতিবেশী ভালো নয় তার চাইতে অশান্তি আর কিছু নয়। তো আপনি প্রতিবেশীকে একটু টার্গেট নেন, নিয়ে দোয়া করেন, আল্লাহ আল্লাহ তুমি আমার প্রতিবেশীকে উত্তম আচরণ করার তৌফিক দাও, আল্লাহ আমার প্রতিবেশীকে তুমি কল্যাণ দান করো, মঙ্গল দান করো। একটু শুনে শুনে দোয়া করবেন। ওই পারে বাড়ি, এই জানলাটা খুলে দিয়ে রাত্রে দোয়া করবেন, আল্লাহ আমার প্রতিবেশী আব্দুর রহিম, ও আল্লাহ তুমি ওকে সম্পদ অকগত সম্পদের মালিক বানিয়ে দাও, ওর ছেলে বিদেশ আছে, সুন্দর রাখো, ভালো রাখো। ওই চিন্তা করবে সর্বনাশ, এত রাত্রিতে আমার জন্য দোয়া করতেছে আর আমি ওই লোকের বিরোধিতা করি, কশ্চিন কালো আর বিরোধিতা করতে সাহস করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে মন্দর মোকাবিলা ভালো দ্বারা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সুবিধা উপকারটা কি? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আল্লাহ বলছেন তার ভিতরে আর আপনার ভিতরে যে শত্রুতা আছে, কান্নাহু আলিয়্যুন হামিম, তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ছোট্ট একটা বুখারীর হাদিস, সেটা হলো আল্লাহ নবী, আপনারা শুনেছেন এই হাদিসটা, আল্লাহ নবী মসজিদের ভিতরে বসে আছেন। কোথায়? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? কেমন ভালো জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এই পৃথিবীর জমিনে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে বসে আছেন। একজন ইহুদি যুবক ডাইরেক্ট যেয়ে ওই রসুলকে ডেঙ্গিয়ে ভিতরে মেহরাবের ভিতরে যেয়ে দাঁড়াইয়ে থেকে মেহরাবের ভিতরে পেশাব করতেছে। এখন বলেন, সাহাবাই কেরাম পরিবেষ্টিত, আমরা হলে কি করতাম? আপনি হলে কি করতেন? ছাড় দিতেন? আল্লাহ নবী, একজন সাহাবী বললেন, হুজুর অনুমতি দেন, আমি ওরে পেশাব করার স্বাদ মিটিয়ে দিই। আল্লাহ রসুল বললেন, দাঁড়াও, ওর পেশাব সম্পন্ন করতে দাও। সুবহানাল্লাহ কোন? ও ভাইরা, আমি একটা কথা বলি, এই যে কালকে একটা পোস্ট পড়লাম যে ফেরাউন দীর্ঘ বছর পৃথিবীতে ছিলেন, তিনি তার স্ত্রীকে জ্বালিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, তারপরেও কি ফেরাউনকে ছেড়ে আসিয়া কখনো চলে গেছে? চলে গেছে? মা বোন ঠুনটুনিয়া না কিছু হতে না হতে ডিভোর্স দিয়া স্বামী রেখে অন্য জায়গায় যে অনেকে বিয়ে বসতেছে, ওই জায়গাতে বলা হচ্ছে যে ফেরাউনের চাইতে কি আপনার স্বামী বেশি অত্যাচারী? খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী যুবকটিকে পেশাব সম্পন্ন করতে বললেন। ওই যুবক পেশাব সম্পন্ন যখন হয়ে গেল, নবীজি দুইজন সাহাবীকে বললেন, বালতি ভরে পানি নিয়ে ধুয়ে দাও। সুবহানাল্লাহ, পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। নবীজি যুবকের দিকে তাকিয়ে বললেন, যুবক তুমি যে জায়গায় পেশাব করেছ এই জায়গা কি তুমি চেনো? কয় হুজুর চিনি, এটা মুসলমানদের ইবাদতখানা। আল্লাহ নবী বললেন, যুবক তোমার ইবাদতখানায়, তোমার উপাসনালয়ে যদি কোনো মুসলমান এইরকম কাজ করত, তুমি কি করতে বলো? এতটুকুন বলতে দেরি যুবক নবীর কদম জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোস্তাকি মাফ করে দেন, আমাকে মুসলমান বানায়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। তো যেই লোকটি শত্রুতা করেছিল, উত্তম আচরণ ভালো ব্যবহারের কারণে সে এখন নবীর সঙ্গী হয়ে গেল, বন্ধু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তাহলে আজ 15.5 বছর যারা আমাদের বিরোধিতা করেছে, নাক ছিটকাইছে, এই দিক দিয়ে যাবার লাগলে ট্রল করেছে, উপহাস করেছে, ইনসাল্ট করেছে, অনেক মোড় দিয়ে আমাদের যাওয়াই যেত না, এমন গ্রামও এই কালকাপুর ইউনিয়নে আছে না নাই? আছে। আমি নিজে পরীক্ষিত, অনেক অত্যাচারমূলক কথা সহ্য করে পার হয়েছি। আমরা তারপরেও তাদেরকে একটা আঙ্গুলি ঠুকা মারব না। এর নাম হলো ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। যখন আল্লাহু আকবার। ওরা বুঝেনি ইসলামী আন্দোলন কারে কয়, ইসলাম কারে কয়। প্রিয় ভাইয়ের আমার, কথা আর দীর্ঘায়ু করতে চায় না, আমি শুধু অনুরোধের সুরে বলতে চাই, আজকের এই মাহফিল অবশ্যই কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই আহত করা হয়েছে। কি বলেন ঠিক কি না? উদ্দেশ্যটা হলো যে কালিকাপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং চক্রগুড়ার থানতলা কেন্দ্রীয় জামে মসজিদ, কোনটা জামে মসজিদ? কেন্দ্রীয় মসজিদ যেটা, এটার উন্নয়ন কল্পে এত বড় মাহফিল,
এত বড় একটা মাহফিল, মসজিদও এখানে বিশাল মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য আজকের এই মাহফিল। আমি সকল ভাইকে, এখানকার স্থানীয় এবং দূরের লোক যিনারা এসেছেন, সম্ভব হলে নিজেদের পকেটে আল্লাহর ওয়াস্তে 500, 1000, 2000, 5000, 100 টাকাও দেবেন, 200 টাকাও দেবেন। আল্লাহর ওয়াস্তে একটু পকেটে হাত লাগান তো দেখি। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে উত্তম জাজা দিয়ে ধন্য করুন। জাজাকাল্লাহু খায়রান জাজা, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা আছেন অনুগ্রহপূর্বক দয়া করে এখন আপনারা ডোনার হতে পারেন, প্রতিশ্রুতি দিতে পারেন। যেনারা 1000 টাকা দেবেন লিখে দেবেন স্লিপে, 2000 টাকা দিবেন লিখে দেবেন। স্থানীয় লোক যিনারা আছেন, এই এলাকার এই মসজিদের উন্নয়ন কল্পে এত বড় একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে যদি মানে যোগ্য ছাড়া সেই রকম না আসে তাহলে অত্যন্ত কষ্ট লাগবে। আমি সকলকে অনুরোধ করব, 200, 500, 1000, 2000 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসেন। দরদি ভাইয়ের আমার, মাগরিবের আগে হয়তোবা আর আলোচনার সুযোগ হবে না, আর অল্প কিছুক্ষণের ভেতরেই হয়তোবা আজান শুনতে পাবেন। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, হৃদয়ের স্পন্দন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, এই বাংলাদেশের সকল যুবকদের আইকন, আমাদের ভাই মাওলানা মুফতি আমির হামজা ভাই, মাগরিব পরে আপনাদের সামনে পরিবেশন করা হবে। আল্লাহ তাআলা মাস্টার জান মোহাম্মদ, আলহাজ মাস্টার জান মোহাম্মদ 500 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। ও মাবুদ, দয়া করে তার জীবনের নেক চাওয়া পাওয়া কবুল করে নাও। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। জীবনের গুনাহ খাতা দানকারীর ব্যবস্থা রাখো আল্লাহ জামিন, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর ব্যবস্থা রাখো আল্লাহ জামিন, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ বলেন ফেরেশতা সবাই বলো আমিন। আমি আল্লাহ দানকারীর ব্যবস্থা রাখলাম জামিন। আয় আল্লাহ, এই মুহূর্তে যাদের মা নাই, আব্বা নাই, কবরের বাড়িতে শুয়ে আছেন, ওই মাহীন নির্জন কবরের বাড়ি, যেই ঘরের কোনো জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, বালিশ নাই, রে মাবুদ, ওই মাহীন নির্জন কবরে দরদের আব্বা যান, জননী মাও যান, কোন হালতে ঘুমিয়ে আছেন। আল্লাহ দয়া করে কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাইবে চোখের পানি সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। প্রিয় ভাইয়ের আমার, সকলে অপেক্ষমান মাগরিবের সালাতের জন্য। শোনেন, সালাতের গুরুত্ব হলো, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি উজু অবস্থায় সালাতের জায়নামাজে অবস্থান করে, যতক্ষণ পরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সালাত আদায়ের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি
সালাত আদায় শেষ হয়েছে, অথচ এখনো পর্যন্ত জায়নামাজের ভিতরে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে জায়নামাজের মাঝখানে অবস্থান করে, এতক্ষণ আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করো, তুমি তোমার বান্দার প্রতি রহম করো। এই সুন্দরতম একটা পরিবেশে আর একটা হাদিসে আপনারা জানেন যে এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের অপেক্ষা করা কিয়ামতের দিন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ ওই বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবেন। আমরা জাস্ট সেই রকমইভাবে অপেক্ষা করছি। প্রধান বক্তা আসবে না বলে অনেকে ইয়ে করে, অনেকে চলে যাচ্ছে, বলেন আসতে একটু জোরে করে কিছু ইয়ে বলেন। ও ভাইরা, আমি শুনতে পেলাম অনেকের ধারণা, এই যে ধারণা সব ধারণায় ঠিক নয়, অনুমানের ভিত্তিতে কথা বলা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। গোলা লাগবে না রে ভাই, গোলা লাগবে না, গোলা লাগবে না। সেই জন্য ধারণা করে অনেকে চলে যাচ্ছেন নাকি প্রধান বক্তা আসেনি। প্রধান বক্তা এখন এখানে অবস্থান করতেছেন পার্শ্বের বাড়িতে, চিন্তার কোনো কারণ নাই। দুর্ভাগ্য পরে কিন্তু আফসোস করবে না, হাই রে চলে আসনু রে, এরকম করে কোনো লাভ হবে না। অতএব একটু যাচাই বাছাই করে একটু সিদ্ধান্ত নিন যে আসলেই কথা কতটুকুন ঠিক। এত বড় মানে ফাত্রা কথা কর্তৃপক্ষ আপনাদের সামনে বলেনি। আমি অনুরোধ করছি, দয়া করে অপেক্ষা করুন। মাগরিবের সালাত আদায় শেষেই আপনাদের কাঙ্ক্ষিত, আপনাদের হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজা সাহেবকে পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে বলছি, 500 টাকা চাষি বলেই 500 টাকা দিবেন না পেরে বসে আছেন। 10টা টাকাও নাই, 20টা টাকাও নাই, 50 টাকাও নাই। একটু শরিক হয়ে যান আল্লাহর ঘরের জন্য। আজকের এত বড় একটা স্প্যান্ডেল এই মাহফিল কর্তৃপক্ষ তারা ব্যয় করেছেন আপনাদেরকে কোরআন শোনাবেন বলেই। অনেকেই হয়তোবা ভাবতেছে এটা না হয় ভালো ছিল, কি উপকার হবে এটা দিয়া। এটার দ্বারা তারা বুঝাবার চাচ্ছে বিচিত্রায় তাদের কাছে অনেক প্রিয়, কি বলেন ঠিক না? কিন্তু কোরআন তো এটা যাত্রার কিসমতে জুটবে না। তার একটা উদাহরণ আমি বলেছি যে রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিং মাছ, কানস মাছ, এগুলা মাছ সবাই কিনবার পারে? কথা বলেন না, পারে? সবাই এ মাছ কিনবার দাবার সাহস করে? কানস দূরের থেকে দেখায় খালি দেখে, মাগুর খালি দেখে, এই বড় কাতলা। সেদিন আমাদের জোত বাজারে একটা বোয়াল মাছ আসছিল 26 কেজি ওজন। তে বোয়াল মাছ খালি অনেকে দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়, মানে ওর ক্ষমতা নাই যে দাম করবে। তাহলে কি বোঝা গেল যে সবার কিসমতে ওই জায়গার দাম করার যোগ্যতা জোটে না। কোরআন ওচ্চেইতে এই রুই মৃগেলের সাথে উদাহরণ দেওয়া যদিও ঠিক নয়, কিন্তু কোরআন এমন একটি কিতাব যাকে আল্লাহ পাহাড়ের উপর দিতে চেয়েছিল, পাহাড় ভয়ে খসে পড়েছিল। যাকে আল্লাহ আসমানকে দিতে চেয়েছিল, আসমান নিতে চায়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ গ্রহণ করেছে। সুতরাং এই কোরআন জাত তার কিসমতে জুটবে না, এটাই স্বাভাবিক। মিথ্যে অজুহাতে কোরআন থেকে চলে যাবে, এটাই স্বাভাবিক। মিথ্যে অজুহাতে অতটা বাউনা দিয়ে বলবে বাড়িতে খুব জরুরি রে ভাই, আজকে ইচ্ছা ছিল অনেক কিন্তু থাকতে পারলো না, আসলে উই শুনবেই না। কথা বলেন, এরকম আছে না নাই? বহুত লোক আছে। সুতরাং ভালো করে জানবেন, আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছে আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোক পথ দেখাবার জন্য। আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মানুষ ইসলামে যোগদান করতেছে, আপনারা দেখছেন, কি বলেন ঠিক কিনা? যারা এতদিন ইসলামকে নাক ছিটকাতো, আজকে তারা 200, 250, 500, 4000, 6000 পর্যন্ত ইসলামী আন্দোলনে যোগদান করে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বেগবান করেছে। বিরোধিতা ওই যারা করতেছে ওরাও নামাজ পড়ে। আপনি কি মনে করতেছেন নামাজ পড়ে উঠেই
ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আবার বলতেছে অমুক ইসলামী দল, ওটা ইসলামী দলই লয়। বলে রে এরকম কথা, ইসলামী দলকে তারা বলতেছে ওটা ইসলামী দলই নয়। শয়তানের ফতুয়াত কি ইসলামী দল নট হয়ে যাবে? ওরা নামাজ পড়তে পারে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন তোমরা কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না। তোমরা কোরআনের কথা অনুযায়ী নামাজ পড়বে আর তোমার বাপের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করবে, হতে পারে না। জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আলা আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলেছেন সৃষ্টি যার, আইন চলবে তার। তুমি মনে করো 5 কাঠা জমি, 5 ডিসমিল জমি মসজিদকে স্টেডি করে দিয়া মনে করিস যে আল্লাহ 5 ডিসমিল দিয়া দিছি আর গোটাটা আমার বাপের, এটা মনে করি। এইরকম মানসিকতায় আমাদের। কথা বলেন ঠিক কিনা? জমিনও যার, মসজিদও তার, আইন চলবে তার। আপনারা কি চান এদেশের মাটিতে কোরআনের আইন চালু হোক? আপনারা কি চান এদেশের মাটিতে আল্লাহর কোরআনের আইন চালু হোক? কারা কারা চান 2 হাত উঁচু করে দেখান। আর যারা হাত তুলেনি তাকায় দেখেন ওরা কি চায়। ওরা কি চায়? হাত নামান। আল্লাহ কবুল করুন, সকলে কনা আমিন। শেষ কথা একটা বলে শেষ করতেছি, সেটা হলো ইন্টারমিডিয়েটের একটা গল্পের বইয়ে লেখা হয়েছে যে হুতুম পেশা বলে একটা প্রাণী। কি প্রাণী? হুতুম পেশা আপনারা চেনেন না? পেশা যেটাকে বলে, পেশার বৈশিষ্ট্য হলো রাতে আহার করে, দিনে কিন্তু আহার করে না। আর পেশা সবসময় অন্ধকার পছন্দ করে। কি পছন্দ করে? অন্ধকার পছন্দ করে। আলো সে মোটেও বরদাস্ত করতে পারে না। এরকম পেশা মার্কা লোক তো আমাদেরও একটা আছে, নাকি কন? তো হুতুম পেশার বৈশিষ্ট্য হলো সূর্য যখন পূর্ব দিগন্ত উদিত হয় তখন দেখেন হুতুম পেশা খুব কিচিরমিচির করে। আপনারা শুনেছেন কিনা? আর আসতেই যেখানে ডাল ঘনত্ব বেশি, ওই ঘন অন্ধকারের ভিতরে লেজ গুটিয়ে চলে যায়। সারা রাত আহার করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয় তখন হুতুম পেশা বলে, কবি বলছেন হুতুম পেশা বলে যে সূর্য তুই নিপাত যা, তুই ধ্বংস হ, তুই অস্তমিত হয়ে যা। আসলে বলেন হুতুম পেশার বদদুয়াই কি বিশাল সূর্য অস্তমিত হবে, ধ্বংস হবে, ডুবে যাবে? কখনোই সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আলোকে বিকশিত করবই, প্রজ্বলিত করবই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের অন্তরে যন্ত্রণা হোক না কেন। আল্লাহর নূর মানে কি বুঝাচ্ছেন? আল্লাহর একটা বড় বাতি আছে নাকি? হারিকেন আছে? হেসাক আছে? ইলেকট্রিসিটি না। আল্লাহ নূর বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। কিকে বলে বুঝাইছেন? কোরআনকে বুঝিয়েছেন। সুতরাং ওরা যত বিরোধিতা করুক, যত বলুক অমুক দল ইসলামী দলই নয়, জাতি চেনে এদেশের মাটিতে কোন দলের অসংখ্য সাহিত্য ভান্ডার রয়েছে, যেই দলের ভিতরে অসংখ্য জজ ব্যারিস্টার রয়েছে, যেই দলের ভেতরে অসংখ্য মুফতি মুমতাজুল ফোকাহ রয়েছে, যেই দলের ভেতরে অসংখ্য আইনজীবী রয়েছে। সুতরাং ফতুয়া দিয়া মাসলা আপনার কাছ থেকে জাতি নিতে চায় না। জাতি জেনে ফেলে দিয়েছে এদেশের মাটিতে প্রকৃত ইসলামী দল কারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যারা এতদিনও চেষ্টা করেছিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমি আর কথা দীর্ঘায়ু করতে চাই না। আর অল্প কয়েক মিনিট, 5 মিনিট নেই, এখন বললেই চলে 4 মিনিটের মতো উজু ইস্তেঞ্জা যদি সেরে নেওয়া লাগে আপনারা সেরে নেবেন। সালাতের প্রস্তুতি গ্রহণ করবেন। সালাতের প্রস্তুতি গ্রহণ করে জায়নামাজে চলে আসুন। অল্প কিছুক্ষণের ভেতরেই সালাতুল মাগরিবের আজান প্রচারিত হবে। এই মঞ্চের উপরেই আপনারা আজানের পূর্বে উজু ইস্তেঞ্জা সেরে নিন আর সালাতের প্রস্তুতি গ্রহণ করুন। মহান রব্বুল আলামিন আজকের আমার আলোচনার আলোকে
নিজেকে সহ সকলকে জীবন গড়বার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বলার ভিতরে, ভাষার ভিতরে, উচ্চারণের ভেতরে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অত্যন্ত একজন মাজুর ব্যক্তি। আপনারা জানেন আল্লাহ তাআলা আমাকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন। আপনাদের দোয়া এবং দাওয়া উভয়ের মাধ্যমেই আল্লাহ তার পক্ষ থেকে হায়াত বাড়িয়ে দিয়েছেন বলে বেঁচে আছি। মহান রবের শুকরিয়া আদায় করছি। রব্বানা ওয়া লাকাল হামদ। সম্মানিত ভাইয়েরা, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সেই সাথে দোয়া করি এই কালিকাপুর ইউনিয়নের সকল মানুষের জন্য, আল্লাহ এই এলাকাকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করুন, বলুন আমিন। ইসলামের আলোতে আলোকিত করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।